প্রতিদিনের পথ চলায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রুটস কাস্টার্ড বানানো। এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার, বিশেষ করে বাচ্চাদের জন্য তো খুবই ভালো এবং বয়স্করাও খেতে পারে। তার জন্য আমার এই ফলগুলো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি যে আনার অর্থাৎ বেদানা, কলা, তারপর নিয়ে নিয়েছি আঙ্গুর। এখানে আমি কালো আঙ্গুর নিয়েছি, আপনারা চাইলে কালো সাদা দুটাই নিতে পারেন। তারপর নিয়েছি আপেল আর নিয়েছি কলা। এছাড়াও বাজারে আরো অনেক ধরনেরই ফল আছে। আপনারা রসালো ফলটা ছাড়া বাকি সব ফলই আপনারা এই কাস্টার্ডে ইউজ করতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য এই যে কাস্টার্ড পাউডার। এই যে এটা আমি নিয়ে এসেছি। আর এর জন্য লাগবে হলো দুধ। তার জন্য আমি এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, জাল দেওয়া দুধ, গরুর দুধই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে। এই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা আমি মিলিয়ে নিব প্রথমেই। আর ফলগুলো আমি আপনাদের পরে দেখাবো কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। যেখানে আমি এই যে দুধের সাথে কাস্টার্ড পাউডার মেশাবো। এই যে এখান থেকে মোটামুটি আমি 3 চামচ নিয়ে নিলাম। যেহেতু আমার দুধ কম তার জন্য আমি কমই নিয়ে নিলাম। একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই যে কাস্টার্ড পাউডারটা যে দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, এটা আমি এই দুধের সাথে মিক্স করব। আর এটা আস্তে আস্তে কী করতে হবে, নাড়াতে হবে। যেভাবে মিক্স করতে হবে আর আস্তে আস্তে নাড়াতে হবে। নাড়লে এটা কালারটা দেখবেন যে একদম চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই যে এমনভাবে জাল দিবেন যাতে দুধের মধ্যে সর না পড়ে। আমার কিন্তু একটু একটু সর পড়েছে, আপনারা এই সরটা ফেলবেন না। এই যে দেখেন, এই যেরকম এটা হয়েছে দুধটা, ওই যে আপনার মোটামুটি ঘন হয়েছে। চাইলে আপনারা আরেকটু ঘন করতে পারেন। আমার আবার এত বেশি ঘন পছন্দ না, তাই আমি একটু মানে পাতলা টাইপেরই রেখেছি। এই যেরকম এখন আমি এইগুলো দিয়ে দিব। ওই যে কাটা যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো দিব। এই যে দিয়ে দিলাম আপেল কুচি, দিয়ে দিলাম এখানে, দিয়ে দিলাম এই যে আঙ্গুর, আর এর সাথে এবার আমি দিয়ে দিব আনারগুলো। এই যে আমার হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 1 ঘন্টা সময়ের জন্য। এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে তারপর আমি এটা ফ্রিজ থেকে বের করে পরিবেশন করব। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন।